এক ওরে হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বিকেল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বিকেল 5:30 মতো বাজে। 5:30টার দিকে ওইদিকে প্রচণ্ড রোদ, তো রোদ বেরোনো যাচ্ছে না। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এটা মঙ্গলবারের ভিডিও। তো মঙ্গলবারে ও ডিউটিতে যায়, কিন্তু চলে আসবে বলেছে তাড়াতাড়ি 6টার মধ্যে। তো সেই জন্য আমি ভাবছি রেডি হবো কিনা, কিন্তু ও আসবো বলে আবার লেটও হয়ে যায় অনেক সময়। ডিউটি তো কখন কি হয়ে যায় সেটাই ঠিক থাকে না, হয়তো লেট হয়ে যেতে পারে। আমি ভাবছি রেডি হবো না কি করব। তো বসে আছি। এখনই ও গিয়েছে, অবশ্য আজকে 5টার দিকে বলেছে 1 ঘন্টা পরে চলে আসবো। তো ভাবছি যদি না আসে, তো আসবে বলে মনেও হয় না। এখন প্রায় 6টা বাজতেই চললো, এখনও আসবে না। আমি এখন ফোন করলাম, ও বলছে কি যে একটু লেট হবে। তো প্রায় 7টা ধরেই রাখি। তো 7টার সময় এসে রেডি হতে যেতে যেতে আমার 7:30 পনেরোটা বেজে যাবে। তো গিয়ে আর ভালো ছবি টবি তোলা হবে না। একটা পার্কে যাব ঘুরতে ভাবছি, তো দেখা যাক। তো ভেবেছিলাম আজ এখানে একটা পার্ক আছে বেশ সুন্দর, মোটামুটি একদিন গিয়েছিলাম, তো তোমাদের দেখানো হয়নি। তো সেই পার্কটাই যাবো ভেবে রেখেছি অনেক দিন ধরে। তো তাছাড়া একটা মন খারাপের কথাও আছে, এখান থেকে চলে যেতে হবে, সেই জন্য ভাবছি একটু ঘুরে নিই। তো এখানে আর আসা হবে কি না জানি না, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তো তারপরেই সব ছেড়ে চলে যেতে হবে। তো এটা ফৌজিদের লাইফ, এটাই একসঙ্গে থাকাটাও আর হবে না হয়তো। তো যাই হোক, এইভাবেই লাইফটা কাটাতে হবে আমাদের। মানে যখন থেকে বিয়ে করেছি এইভাবেই তো আমাদের কাটবে, জেনেই করা এটা। তো যে কটা দিন একসাথে আছি আর কি, সে কটা দিন একটু ভালোভাবে থাকার চেষ্টা করছি। তো আর তো বেশি দিন যেহেতু একসাথে থাকা হবে না আশা করি, তো সেই জন্য। তো আজকে একটু ওর মঙ্গলবার যেহেতু ছুটি থাকে, সেই জন্য ভাবলাম একটু ঘুরতেও যাই। তো যেহেতু এখানে বেশি দিন থাকা হচ্ছে না, একটু ঘুরে টুরে নিয়ে, আর মাত্র কয়েকদিন এখানে আসা, 6 মাস হয়ে গেল। অনেকটাই মিস করতে হবে এটাকে, এখন এটাকে অনেকটাই ভালো লাগে। বেশ এই জায়গাটা প্রথম প্রথম এসে বললাম তো ভালো লাগতো না, এখন বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু ঘুরে ফিরে নিই যে কটা দিন আছি। আর তো তারপরে ও আসলো যখন বাড়ি আসার পরে দুজনে একটু ঝগড়াও করে নিয়েছি, ঝগড়া মারামারি হয়ে গিয়েছে একবার। যেহেতু লেট করে এসেছে, আমাকে বলেছে রেডি হয়ে বসে থাকতে। আমি যদি রেডি হয়ে বসে থাকতাম, আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হতো রেডি হয়ে। সেই জন্য আমি ওকে বলছি এখন কটা বাজে তুমি জানো? ও বলছে কী করবো, কিন্তু ওদের কাজ কী বলো তো, এটাই, একটা বলে যায় গিয়ে আর একটা হয়ে যায়, কিছু করার থাকে না। আমরা যাতে ঝগড়া মারামারি যাই করি না, কিন্তু কিছু তো করার নেই। আমি জানি সেটা, কিন্তু সেটা ভেবেও তারপরে ঝগড়া করি। আমি তো প্রতিদিনই এই নিয়ে ঝগড়া হয়। ও বলে এই টাইমে আসবো, কিন্তু পারে না, কোনো না কোনো কাজে আটকে যায়। তো সন্ধ্যার ডিউটি, এই রাত্রিতে ডিউটি থাকলেও সেম, দিনে থাকলেও সকালেও তাই। মানে সব সময় ফৌজের কাজে আমি তো এখানে এসে দেখে বুঝতে পারছি, এক টাইম বলে আর এক টাইমে আসা হয়। আজ থেকে হয়তো একটা কাজ বলে, এটা করে এটা এটা ওটা বলতে বলতে সেম টাইম আর আসা হয় না। তো বাইরেটা দেখে বুঝতেই পারছো তো, একটু হালকা হালকা রোদটা কমে গিয়েছে। যেতে যেতে আমার মন বলছে সন্ধ্যাটা লেগেই যাবে। 7:40, 35, 40 বেজেই গিয়েছে, 15 মিনিট যেতে লেগে যাবে। তো সেই জন্য আমার তো বিশাল রাগ হচ্ছিল। তো ওকে এসব কথা বলছিলাম যে তোমার জন্য আজ আমার ঘুরতে যাওয়া হলো না, আর তো টাইমও নেই, আর যেতেও পারবো না। আমার এখানে আর মাত্র কয়েকটা দিন, এর মধ্যে আরও টাইমও পাবে না। এরপরে কাজের চাপ আর লাস্ট কয়েকটা দিনে প্রচুর বেড়ে যাবে, সেই জন্য আর টাইমও পাবে না। তো সেই জন্য আবার ওর সাথে একটু ঝগড়াও করছিলাম। তো এই গরমে আর ভালোও লাগছিল না। তো ও বলছিল দিনের বেলায় গেলে না দুপুরে, কিন্তু এই যে গরমের রোদের মধ্যে মানে মুখে এত তাপ লাগে, মুখ পুড়ে যাওয়ার মতো। এখনই মানে বেরোনো যাবে না বলছি তো। তো ও বললো আবার একটু মারতেও গেলাম, আমি মারামারি করে নিলাম আর একবার। তো এইখানে মানে এত গরম আর রোদ, সেটা মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তারপরে আমি ওকে বলছি তাড়াতাড়ি করো, এমনিতে তো আমার অনেক লেট করে দিয়েছই অলরেডি, তারপর একটু তাড়াতাড়ি করো, অন্তত যেন একটু মানে দিন থাকতে থাকতে গিয়ে পৌঁছাতে পারি ওখানে। তো ও বলছে আর পৌঁছানো যাবে না দিন থাকতে থাকতে, অলরেডি 8:45 বাজতে চলেছে, আর 15 মিনিট আছে হাতে। তো এখান থেকে একটু হালকা হালকা লাগছে অন্ধকারটা, বুঝতেই পারছো। তো এদিকে রাস্তাটা সত্যিই প্রচণ্ড সুন্দর, কিন্তু এরা পাবলিক রাস্তা হলে এতটা সুন্দর থাকে না, কেননা পাবলিক রাস্তা এটা ওটা নোংরা নোংরা ফেলে, কিন্তু ফৌজের রাস্তা এরকমটা হয় না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তো হতেই থাকে। এনি টাইম লোকজন আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো রাস্তা বেশ সুন্দর এদিককার, কিন্তু বাইরে সিভিল রাস্তা তত সুন্দর হয়ই না মোটামুটি, আমাদের নর্মালি যেসব রাস্তাগুলো হয়। কিন্তু এমনি অন্য অন্য দিকে হয় হয়তো ভালো রাস্তা, অন্য অন্য দিকে আছে ভালো রাস্তাও, কিন্তু ফৌজের মধ্যে কী বলো তো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো সেই জন্য রাস্তাগুলো সবসময় ভালো থাকে। গাছপালা সবসময় যত্ন করার জন্য লোকজন থাকে, দেখাশোনা করার জন্য।
সেই জন্য। তো তারপরে মোটামুটি চলে এসেছি। এইটা হচ্ছে সেই পার্ক, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গেট। তারপরে গেট দিয়ে ঢুকে পড়লাম। তো এখানে একটা ভাইয়া আছে, তো ও বললো চলো আমার সাথে। তো মোটামুটি ও বললো একটু বেলা থাকতে আসতে হয়, এখন একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, এত লেট করে এসেছো কেন, কিছু দেখতে পাওয়া না। তো বলছে আমার একটু ডিউটি ছিল তাই জন্য লেট হয়ে গেল। তো বলছে অন্যদিন আবার সকাল সকাল আসবো। আমি বলছি হ্যাঁ অন্যদিন আর সুযোগই থাকবে না আসার আমাদের। তো এই কথাবার্তা হচ্ছিল। তারপরে ওকে বললাম চলো এখান থেকে একটু ঘুরে আসি এদিক ওদিকটা। আমার বেশ এই পার্কটা না, এর আগে একদিন বললাম তো এসেছি, এখানে আমাদের ফৌজের মেলা হয়েছিল একদিন, তো সেদিনকে ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি করিনি। তো আজকে না ফাঁকা আছে, সেই জন্য সেদিন আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা। তো সামনে একটা ছোট্টখাটো পুকুর আছে, তো ওর এসেই চিন্তা লেগে গেছে, এসেই ও জিজ্ঞেস করেছে যে এখানে মাছ আছে কিনা। তো ও বলেছে এখানে প্রচুর মাছ আছে, কিন্তু এখানে ধরাটা অ্যালাউ নেই, কিন্তু ধরলে ধরতে পারো, কিন্তু অন্য দিক দিয়ে রাস্তা আছে সেই দিক দিয়ে এসে, কিন্তু ওই মাছগুলো ধরা অ্যালাউ নেই মোটামুটি, মানে কারোরই। কিন্তু প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ ছাড়া আছে, কিন্তু মাছ ধরে না এখানে। তো এরকম এখানে অনেক জায়গায় আছে এরকম, কিন্তু এই পুকুরটা মানে সামনে পুকুর পাশে পার্ক একটা, হেবি সুন্দর জায়গাটা। মানে দিনে হলে বেশি ভালো লাগে, মানে একটু হালকা হালকা সন্ধ্যাতে, এখন তো ভালোই সন্ধ্যা লেগে গিয়েছে, দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো মোটামুটি এখানে একদিন এসেছিলাম, যে ছবিও তুলেছিলাম অনেক। তো আজকে তো ফাঁকা কেউ নেই, প্রতিদিন তো কেউ আসে না, অনেকটা যেহেতু দূরে বললামই তোমাদের, তো তেমন ডেলি কেউ আসে না। এখানে একটা ছোটো মতো বাচ্চাদের খেলা করার মানে পার্কও আছে, জিনিসপত্রও আছে, আর একটা ঘর আছে বসার মতো। তো বাচ্চাদের খেলা করার এগুলো তো জায়গায় জায়গায় আছে, সব পার্কগুলো আমার ঘরের পাশেও আছে, তো ঘরের আশেপাশে অনেক কটাই আছে। তো এখানেও আছে মোটামুটি, যারা বাচ্চারা আসে যখন বড়দের সাথে যখন খেলা টেলা করে। তো এখানে এসে ও একটু ব্যায়াম করতে লেগেছে। তো ওকে আমি বলছি তুমি নামো, এবার আমি একটু করি ব্যায়াম, দেখি পারি কি। তো বলছে ঠিক আছে দাঁড়াও, তুমি পারো কি দেখো। তো এই দিকটা চারিদিকটা দেখতেই পাচ্ছ মোটামুটি অন্ধকার হয়েই গিয়েছে, আর ও যেখানেই আসুক সেখানে তো ব্যায়াম করবে না সেটা হতে পারে না। তো তারপর আমাকে বললো তুমি দেখো পারো কি, চেষ্টা করে। তো প্রথমবার যাও বা একটু পারলাম, প্রথমবার মানে হাসা হয়েছিল না, সেই জন্য পেরেছি। তো পরের বার থেকে মানে হাসির চোটে আমি আর উঠতে পারি, নর্মালি আমি বাড়িতে এগুলো করতে পারি, তো অনেকটা উঠতে পারি এখন, কিন্তু এখানে আর হয়নি, হাতে লাগছিলো, হাসাচ্ছিলো খুব, সেই জন্য আর হচ্ছিলো না। তো বলছে চেষ্টা করো, হবে হবে, কিন্তু আমি পারিনি, ওই একবারই প্রথমবার একটু পেরেছিলাম। এগুলোতে হাসলে না, এগুলো হতে চায় না, হাসলে কিংবা কেউ হাসালে বাস থেকে এগুলো হতে চায় না। তো তারপরে হচ্ছে কি যে ওখান থেকে একটু দোলনা ছিল, বসে বসে দোল খাচ্ছিল, দেখতে পাচ্ছ অন্ধকারের মুখগুলো কালো কালো লাগছে। তো যেহেতু তার লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, লাইট আছে প্রচুর, কিন্তু একটু দিন হালকা একটু রোদ রোদ থাকলে ভালো লাগতো, বেশ জায়গাটা আরও সুন্দর লাগতো দেখতে, একদম অন্ধকার লাগছে তো কালো কালো লাগছে সেই জন্য। তো তারপর ওই ঘরটা আছে, বলছি ঘরটার মধ্যে একটু বসি। এই ঘরটার কাছে এসে একদিন ছবি তুলেছিলাম, এই জায়গাতেই দাঁড়িয়ে আমি ছিলাম, আর অনেকগুলো দিদি ছিল, সবাই মিলে এসে একটা ছবি তুলেছিলাম। এখানে মেলা হয়েছিল একদিনকে, তো মেলাতে মানে সব ইউনিট থেকে মেলার জন্য এখানে এসেছিলো, সব ইউনিট থেকে লোক এসেছিলো, এখানে মেলা টেলা বসেছিলো, মানে সেই মেলাতে এসেছিলাম ঘুরতে। তো সেদিনকে ঘুরে ফিরে গিয়েছিলাম, আর আজকে আসলাম। সেদিন দেখে গিয়েছিলাম, বললামই তোমাদের সেদিনকে খুব ভালো লেগেছিলো জায়গাটা, তো সেই থেকে ওকে বলি, তো টাইমও পাই না আসতে, আর ও বলেছিল যে দেখবো জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করেছে অনেকদিন হলো, কিন্তু সেই থেকে টাইম পাচ্ছে না। তারপর ওকে আমি বলছি চলো আমরা এবার পুকুরে মাছ ধরতে যাই। তো এখানে গিয়ে মাছ ধরো, পুকুরটা এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিলো, তো সামনে থেকে জায়গাটা আরও সুন্দর লাগছিলো, কিন্তু অতটা বোঝা যাচ্ছিলো না। সিঁড়ি আছে পুকুরে, নিচে এখানে মাছ ছাড়া আছে, বললামই তোমাদের অনেক প্রচুর মাছ আছে এখানে। তো এখান থেকে আবার যে গাছপালাগুলো আছে না, গাছপালাগুলো জলও দেয়, পাইপ সিস্টেমও করা আছে এখানে। তো অন্ধকার কি ভালো দেখাবো কী করে, বুঝতেই পারছো অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে বলছিলাম দেখো সামনেই কত মাছ আছে এখানে, মানে নিচেই জলটা আছে, জলের এখানেই ও মাছ ধরতে লেগে গিয়েছে হাত দিয়ে, ওদের দেখি ধরতে পারি কি। প্রচুর প্রচুর মাছ, সামনে ছোটো ছোটো মাছ প্রচুর ঘুরছিল। তো বলছে যদি এই জলে নামা হয় মাছে পুরো গিলে খেয়ে নেবে আমাদের। তো আমি বলছি চলো দুজনে মিলে নামি, দেখবো কত মাছে খায়। বলছে হ্যাঁ, বলছে মানে এত পরিমাণে মাছ আছে না এর মধ্যে, সত্যি সত্যি গিলে খেয়ে নেবে মনে হচ্ছিলো, মানে ছোটো ছোটো মাছ এত বেরোচ্ছে, তার মানে বড়ো মাছ তো নিশ্চয়ই আছেই, বড় থাক না থাক ছোটো মাছ প্রচুর আছে। তো এখানে তো কেউ নামে না এই জলে, যেহেতুটা ফৌজের ভিতরেই, তো এখানে কেউ আসেও না, সিভিল লোক আসতে অ্যালাউ নেই। তো সেই জন্য এই মাছগুলোকে, মানে ওর তো মাছ ধরার খুব নেশা, তো বলছে আমি ছিপ টিপ নিয়ে এসে মাছ ধরতে লাগবো। ওরা বলছে না এখানে মাছ অ্যালাউ হয় না মাছ ধরা,
কিন্তু যদি তুমি আসো তো সেইভাবে বলে দেখবো। বলছে তুমি একদিন এসে ধরো, তো বলছে আমারই টাইম নেই আসার। তো তারপর ওখান থেকে মাছ তো ধরতে পারলাম না রাত্রিবেলায় অন্ধকারে মোবাইল জেলে। তো তারপর ওখান থেকে আবার চলে আসলাম। তো একটু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি বলছি চলো অনেক ঘোরা হলো, তুমি তো আমাকে দিনে নিয়ে আসলে না, রাতে নিয়ে আসলে, রাতে আমি ঘুরতেই পারলাম না ভালো করে। তো এবার এখান থেকে চলো, আর ঘুরবো না, অনেকটা রাত হয়ে গেছে, এবার একটু অন্য জায়গায় যাই, আবার দোকানে যেতে হবে। তো সেই জন্য ওকে বললাম চলো আর থাকবো না। তো তারপরে চলে আসছিলাম আস্তে আস্তে। এই জায়গাটা হচ্ছে ছবি তোলার একটা প্লেস, ছবি তোলা এখানে দাঁড়িয়ে, বেশ জায়গাটা সুন্দর, এই জায়গায় দাঁড়িয়ে ছবি টবি তোলা হয়। আর কি হয় আমি ঠিক জানি না, আমি জানি ছবি তোলা হয় তাই বললাম তোমাদের। এখানে একটা ঘরও আছে, আর এখানে যারা ডিউটি করে তারা এর পাশের একটা ঘর আছে, ওখানে থাকে রাত্রিতে, সবসময় ডিউটিতে থাকে। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কতটা রাত হয়ে গিয়েছে এখন, তো অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো তারপর আমাকে এমনি এটা ওটা খাবো বললাম, তো আমাকে বললো চলো এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, আর একটা এখানে তো অনেকই আছে এর ভিতরে রেস্টুরেন্ট, এর আগে তোমাদের বলেছি। তো এই জায়গাটা একটা আছে, এটা আমি নতুন জানি না, আমাকে বলছে চলো তোমাকে নিয়ে যাবো আজকে। তো এখানে আমি আজকে ফার্স্ট টাইম এই সাইডটাই আসা হয় না, আসলাম। তো এই যে হাংরি পয়েন্ট বলে একটা আছে, তো এখানে ভিতরে গিয়ে দেখলাম যে হচ্ছে কি বলো তো, সেই পিৎজা টিৎজা এইসব কিছু মানে আছে, বার্গার, কিন্তু আমি সেসব খাবো না, আমার সব খেতে ইচ্ছে করছে না। আমার কয়েকদিন ধরে ওকে বলছি আমি এখানকার একটা কেরালা পরোটা আছে, তো ওটা খাবো। তো এর আগে একদিন এনেছিল, সেটা অন্য জায়গা থেকে। তো তারপর ওখান থেকে আবার অন্য জায়গায় চলে গেলাম, সেখান থেকে এই যে কেরালা পরোটা আর হচ্ছে কি যে একটু মাছের তরকারি কিনে নিলাম। আমি বলছি অনেকটা রাত হয়ে গেছে, 9টা প্রায় বেজে গিয়েছে, আবার বাড়ি গিয়ে রান্না করতে ভালো লাগছে না, তো এখান থেকে কিনে নিই, তোমাকে আজকে রান্না করতে হবে না। তো তারপর সোজাসুজি বাড়ি চলে আসলাম একেবারে। তো বাড়ি এসে এগুলো সব মানে ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো বার করে খেতে বসে পড়লাম। তো এগুলো আমার কেরালা পরোটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য একদিন এনেছিল বলেছিলাম, তো সেই জন্য আবার খুঁজে আবার নিয়ে আসা হলো আজকে। তো বাড়ি গেলে তো এটা হবে না, এটা পাওয়া যাবে না হয়তো, কিন্তু বানানো তো মাছের তরকারি ও বলছিল মা চিকেন কিনতে, আমি বললাম চিকেন আর কিনতে হবে না, কালকে মাংস খেয়েছি, তো সেই জন্য প্রতিদিন মাংস খেলে পেটটা ভালো লাগবে না, এই গরমে প্রতিদিন মাংস খাওয়াটা ঠিকও না, সেই জন্য আমি বলছি মাছটাই ঠিক আছে, আজকে মাছটাই খাই। তো এখানে মাছের তরকারি আমি কোনোদিন এসে থেকে কিনে খাইনি, তো সেই জন্য আজকে মাছটা নিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।